এইটা এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল সাইনবোর্ডের দিকে, সেই গাড়িটার ভিতরে অতর্কিত ভাবে উঠে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছে। আমরা নেভানোর চেষ্টা করেছি, এরা এদের সাথে অস্ত্র বিভিন্ন। অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপি এবং পুলিশের সংঘর্ষের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হয়েছে। আর সেই কর্মসূচি শেষ হওয়ার পর এবার অনেক প্রশ্ন উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে যে বাজারা বাসে আগুন ধরিয়েছিল সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে এবার ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু অন্যদিকে সেই বাস ড্রাইভাররা এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছে যে তথ্যগুলো অত্যন্ত ভয়াবহ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলো বিস্তারিত বলেছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই বাসে আগুন ধরাকে কেন্দ্র করে এবার নানা বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, কে বা কারা এই বাসে আগুন ধরিয়েছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছেন। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং দলীয় সন্ত্রাসীদের অন্যায় ও বেআইনিভাবে জনগণের বিরুদ্ধে নামিয়ে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনা উস্কানিতে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি, টিয়ার গ্যাস চালানো এবং সশস্ত্র আক্রমণ, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশ বিদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখার বিভৎস অপপ্রয়াস দেখে স্তম্ভিত হয়েছে। তাদের নির্মম আক্রোশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান সহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়া এবং অগণিত নেতাকর্মীকে নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে ক্ষমতালোভী সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার আজ জনগণের শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য। আজ সকাল থেকে শেষ পর্যন্ত গণতান্ত্রিকামী নেতা কর্মীদের মধ্যে আহত গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন, আমি একটা সংযুক্তি দিয়েছি, সেটা আপনার মধ্যে একটা লং লিস্ট, তো আমি সেটা রিড আউট করছি না, কিন্তু আপনারা পেয়ে যাবেন। সরকারি এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার ক্ষমতা জনগণের রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্ছিত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো, আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের বৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত 14 বছর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী, নির্যাতিত হয়েছেন কয়েক হাজার, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতাকর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। আশা করি সরকার সেটা মনে রাখবেন। আমরা জেনেছি যে মোতোয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছেন। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য
আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর এইটা এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল সাইনবোর্ডের দিকে, সেই গাড়িটার ভিতরে অতর্কিত ভাবে উঠে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছে। আমরা নেভানোর চেষ্টা করেছি। এদের সাথে অস্ত্র, বিভিন্ন বাংলা অস্ত্র, রান্দাও, চাপাটি এবং বিভিন্ন ককটেল, বোমা সময় এগুলো নিয়ে আসছে। এখন আমরা যতটুকু পারছি চেষ্টা করেছি আগুন নিভাইতে। এখন এইটাকে রাজনীতি বলে না। সে লন্ডনে, তারেক রহমান লন্ডনে বসে থেকে সে এখানে নেতৃত্ব দিবে, এইভাবে রাজনীতি হয় না। তারা কালকে আমাদের সাধারণ জনগণের কালকে তারা আন্দোলন করছে, তারা সমাবেশ করছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্মে অনেক মানুষ যাইতে পারে নাই। আজকে এই যে 3টা গাড়ি আগুন ধরাই দিল, এটা কোন দেশের রাজনীতি? এই যে একটা গাড়ি এই যে এই পাশটা মেডিকেলের সামনে হাসপাতালের কাছাকাছি একটা গাড়ি আগুন লাগাই দিল, এটা কি রাজনীতি বলে? খালেদা জিয়া 99 দিন আন্দোলন দিছে, সেই আন্দোলনে আগুনে বহুত মানুষের জীবন শেষ হয়েছে, বহুত মানুষের লাইফ নষ্ট হয়েছে। আজকে এই যে নিরহ মানুষগুলো ঢাকায় যাবে কাজ করতে, এই যে তারা যে আগুন দিল, এটা ভাই কোন দেশের রাজনীতি বলেন? এখানে ঘটনা হয়েছে, এখানে যে বিভিন্ন ব্যানার পোস্টার, বিভিন্ন আওয়ামী লীগের ব্যানার পোস্টার, যুবলীগের ব্যানার পোস্টার, এরা একত্র করে এরা সেই ব্যানার পোস্টার আগুন দিচ্ছে। আগুন দেওয়ার পরে তারা কইতেছে এই গাড়িটা ধর, এই গাড়িটার ভিতরে উঠা প্যাসেঞ্জার গুলো নামাই দিয়া আগুন দিয়া দিছে। যে যেমনি পারে জানলা লাফাই গেছে, লাফাই পড়ছে। এক লোকের আগুন লাগছে, আমরা বিভিন্ন পানি জাল আগুনটা নিভাই দিছি। এখন এই লোকটা যদি মারা যাইতো, তার পরিবারটাকে কে দেখতো? এই যে গাড়িটা আগুন ধরাই দিল, তার পরিবারগুলো কিভাবে চলবো? এইটা তো রাজনীতি বলে না। ভোটের মাঠে আসেন, রাজনীতি করেন। আওয়ামী লীগ বিএনপি বুঝি না এই দেশে সঠিকভাবে। এখানে একটা লোকের আগুন লাগছিল, একটা লোকের হাত পড়ে গেছে একটু, উনি ঢাকা মেডিকেলে গেছে। হ্যাঁ, এইটাই হয়েছে। এখন এই যে গাড়ির 3টা গাড়ির ভিতরে উঠে আগুন ধরাই দিল, আমরা নেভানোর চেষ্টা করছি, আমরা কিছু পানি দিয়ে নিভাইছি, পরে ফায়ার সার্ভিস এসে নিভাইছে। এখন এটি হলো যুব দল আর ছাত্র দলের পোলাপান, এরা এইগুলা করছে না। এরা ব্যানার, এদের ব্যানার ছিল। হ্যাঁ, এদের বিভিন্ন কালকে যারা সম্মেলন করছে সেই ব্যানার গুলো তাদের হাতে ছিল। হ্যাঁ, তারা স্লোগান দিচ্ছে জিয়া জিয়া তারেক জিয়া, তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, এরা স্লোগান দিচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন যখন ধরায় তখন তারা আগাই গেছে। এখন তারা তো ঝুটিকা বিভিন্ন মহল্লার ভিতরে তাইসা আগুনগুলো ধরাই দিয়ে পলাই যাচ্ছে। এই ছেলেগুলো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কে বা কারা বাসে আগুন ধরিয়েছে, সেটাই হয়তো ইতিমধ্যে স্পষ্ট হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাগুলো শুনে এবং বাস ড্রাইভারদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কে বা কারা এই বাসে আগুন ধরাতে পারে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি যে কখন শেষ হবে সেটা হয়তো বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কী মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।